আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা অনুশীলনী ৪ এর ১২ নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান করব। যেখানে বলা আছে একটা বৃত্ত আছে, সেই বৃত্ত এমনভাবে একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা নির্দিষ্ট বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে এবং আমাদের বহিস্থ একটা অপর একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে। যদি আমাদের এটা কোনো নির্দিষ্ট বৃত্ত হয়, আমাদের সেই বৃত্তের বাইরে এখানে আমাদের অন্য একটা সরলরেখা আছে। ধরলাম এটা আমাদের একটা নির্দিষ্ট সরলরেখা। এই সরলরেখার উপরে আমি একটা বিন্দু নিব, যে বিন্দুটা নির্দিষ্ট ধরে নিলাম এই একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে আমাকে বৃত্তটা এমনভাবে আঁকতে হবে যে নতুন যে বৃত্তটা আছে সেই বৃত্তটা আমরা এমনভাবে আঁকবো যেন বৃত্তটা আমাদের এমনভাবে হয় এই বৃত্তটাকে স্পর্শ করে এবং সাথে সাথে আমাদের এই বিন্দুটাকে স্পর্শ করে। বৃত্তটা এমন হবে না যে আমি এরকম করলাম শুধুমাত্র বিন্দুটাকে স্পর্শ করলো, এটাও হবে না, অথবা শুধুমাত্র আমাদের এই বৃত্তটাকে স্পর্শ করছে সেটাও না। এক্ষেত্রে আমাদের এইটা একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এই বিন্দুটাকে স্পর্শ করতে হবে, বৃত্তকে যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করলেই হবে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বৃত্তটা আছে, নাম দিলাম এই বৃত্তটা, আমি ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে এবং বৃত্তের বাইরে যে সরলরেখাটা আছে এই সরলরেখার যে এই বিন্দুটার নাম দিলাম হলো এ। এইখান থেকে তাহলে প্রথমে আমি যেটা করব, আমাদের ও বিন্দু থেকে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার উপরে আমি একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য আমরা যেটা করব, প্রথমে এই যে আমাদের একটা কম্পাস আছে, কম্পাসটাকে বৃত্তের সেন্টারে দিব। এখানে আমার সেন্টারটা হয়তো 100% হয় নাই, কারণ এখানে আমার সেন্টারটা দেখা যাচ্ছিল না। এই সেন্টার যেটা হোক, সেই সেন্টার থেকে এমন একটা বৃত্তচাপ আঁকবো যেন বৃত্তচাপটা এই সরলরেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করে। যে দুইটা বিন্দুতে ছেদ করবে সেই দুইটা বিন্দুতে আমি আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নতুন করে আরও দুইটা বৃত্তচাপ আঁকবো। আমি এখানে মোটামুটি আমাদের টোটাল আগের যে ব্যাসার্ধটা ছিল সেখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, একই ব্যাসার্ধ নিয়ে এইখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। দুইটা বৃত্তচাপ আমার যেখানে সেট করেছে আমি এখন স্কেল দিয়ে শুধুমাত্র এই বিন্দুটাকে আমি যোগ করব। তবে আমার এই রেখা পর্যন্তই আমার একটা লম্ব দরকার, টোটাল আমাদের লম্বটা দরকার নেই। আমি এখন সেন্টার থেকে শুধুমাত্র এই পর্যন্ত আমি একটা লম্বটা এঁকে দিলাম। এই লম্বটা আমি দাগ দিব, কিন্তু এই নিচের আমার কিন্তু ফোকাস ছিল এই বিন্দু পর্যন্ত, আমার কেন্দ্র এবং এইখানে যে বিন্দু আছে এই দুইটা বিন্দু ফোকাস ছিল, কিন্তু আমি এই পর্যন্ত এসে স্টপ হবে, এইটুকু থাকবো। এখন বর্ণনার সময় আমি কি বলবো, যে আমি এখান থেকে একটা লম্ব আঁকলাম, সেই লম্বটাকে আমি আবার বিপরীত দিকে আমি বর্ধিত করব। এখানে যে লম্বটা আছে বর্ণনার সুবিধার্থে আমি এই বিন্দুগুলো একটা নাম দিয়ে দিব। ধরলাম এটার নাম হলো ডি। শুরুতে যে আমার সরলরেখাটা ছিল সেটার নামকরণ করাটা ভালো, বর্ণনার জন্য সুবিধা হয়। আমি ধরলাম এটা হলো, যদি আমি বি দেই তাহলে এটাকে আমি একটা ই দিলাম। আমি যেহেতু দুই পাশের কোনো পাশে অ্যারো চিহ্ন দেই নাই, তাহলে আমি বলবো একটা রেখাংশ। আর যদি আমি যে কোনো এক পাশে অ্যারো দেই তাহলে বলবো রশ্মি, দুই পাশে অ্যারো থাকলে আমি বলবো সরলরেখা। আমরা সাধারণত রেখাংশ অথবা রশ্মি নিয়ে অভ্যস্ত। এখানে যে লম্বটা আঁকলাম সেই লম্বটাকে আমরা আবার বিপরীত দিকে বর্ধিত করব। এটা আমরা মুখে বলবো যে বিপরীত দিকে বর্ধিত করি, কিন্তু আমি তো জানি, আগে থেকেই জানি যে বর্ধিত করতে হবে। তাহলে আমরা শুরুতেই যখন আমরা এই দাগটা দিচ্ছিলাম তখন স্কেলটা ধরার সময় আমাদের যে দুইটা পয়েন্ট ছিল, স্কেলটা ধরার সময় এই প্রথম যে সরলরেখাটা আছে এই সরলরেখাটাকে আসলে আমরা ইনক্রিজ করে এরকম দ্বিতীয়টা পর্যন্ত দিয়ে দিব। অর্থাৎ এই যে আমাদের বৃত্তটা আছে, আমাদের এই সরলরেখার উপরে লম্বটা আঁকবো, সাথে লম্বটা যেন এমন হয় যে আমাদের ব্যাস বরাবর চলে যায়। অন্য কথায় আমরা একটা ব্যাস অঙ্কন করেছি যেটা এই সরলরেখার উপরে লম্ব। এরপরে স্কেল ধরে আমরা এ বিন্দুটাকে সিলেক্ট করি। প্রথমে আমরা স্কেলটা এমনভাবে ধরবো যেন আমাদের এই এ বিন্দু এবং এই যে শীর্ষ বিন্দু যেটা আছে, আমি বর্ণনা সুবিধার্থে নাম দিয়ে দিচ্ছি, এখানে এ বি সি, এটাকে ডি দিয়ে ই দিয়ে দিলাম, এফ এফ দেই, ই বিন্দু যেহেতু আছে। এইখানে আমাদের এফ বিন্দু বলতে আমি এই বিন্দুটা বোঝাচ্ছি। এই বিন্দুর সাথে এ বিন্দু আমি একটা সরলরেখা যোগ করে দিলাম, এইখানে আমি একটা সরলরেখা যোগ করে দিলাম, সরাসরি স্ট্রেট করে দিলাম। আমাদের যে এ বিন্দু ছিল এই বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। আমি চাইলে বর্ণনার শুরুতে বা অঙ্কনের শুরুতে এখানে আগে একটা লম্ব এঁকে নিতে পারতাম। যে কোনোভাবেই হোক আমরা এখন এই জায়গায় একটা লম্ব অঙ্কন করব, প্রচলিত যে নিয়মে আমরা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কনের জন্য। তবে এইখানে তুমি চাঁদা দিয়েও লম্ব অঙ্কন করতে পারো, কিন্তু যেহেতু জ্যামিতি, তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতেই লম্ব অঙ্কন করব। সেক্ষেত্রে এই বিন্দুটাকে ফোকাস করে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ধরলাম বৃত্তচাপটা এতটুকু হলো। তারপরে সেই একই ব্যাসার্ধটা নিয়ে আমরা এখান থেকে এই বিন্দুটা যে বিন্দুতে সেট করেছে সেখান থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে এখান থেকে আমি আর একটা এখানে বৃত্তচাপ আঁকলাম। সাধারণত এই বৃত্তচাপটাকে আমরা অর্ধেক অর্ধেক করে দুইটা আলাদা আলাদা করে করি, যেহেতু ব্যাসার্ধ একটা লম্বা টান দিলে আসলে সময়টা সেভ হয়, দুইটাই গ্রহণযোগ্য। এরপরে আমি সেই ব্যাসার্ধটা সেম রেখে এইখানে রাখবো। রাখার পরে আগের যেটা ছিল 1.5, সেই 1.5 রেখে আমি আর একটা এখানে বৃত্তচাপ আঁকলাম। সবগুলো বৃত্তচাপ যেখানে সেট করলো, এবার আমরা আবার স্কেল নিয়ে আসবো। এখানে আমি একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বর একটা নামকরণ করতে পারি। এখানে এ আছে, এফ আছে, আমি জি পর্যন্ত চলে যাই। এখানে আমি এই যে রেখাটা আছে এটাকে আমি জি দিলাম। তাহলে এখন আমাদের এই যে বৃত্তটা, এই রেখাটাকে যোগ করার সময় এই রেখাটা, অর্থাৎ আমাদের
এ এফ এই রেখাটা বৃত্তটাকে ক্রস করার সময় কোনো একটা বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এই বিন্দুটার নাম দিলাম হলো এটা এই বিন্দু দিলাম। এখন আমাদের স্কেল রেখে আমাদের এইখানে যে বিন্দুটা আছে এখান থেকে আমরা এই দুইটা বিন্দু যোগ করব। যোগ করার সময় রেখাটাকে ইনক্রিজ করে আমরা এই রেখা পর্যন্ত অর্থাৎ লম্ব পর্যন্ত চলে আসব। লম্ব পর্যন্ত চলে আসার পরে লম্বটা যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার একটা নাম দিব। এই বিন্দুটার নাম আমরা ও প্রাইম দিলাম, কারণ ওগুলো সাধারণত কেন্দ্র ধরছি। আমাদের নতুন যে বৃত্ত হবে নতুন বৃত্তের কেন্দ্রটা আমাদের এখানেই হবে, এটা আমি ও প্রাইম ধরলাম। এরপরে কম্পাস নিয়ে এসে আমি এইখান থেকে চেক করব যে আমাদের সবগুলো ডিস্টেন্স একই আছে কিনা। আমরা যখন বৃত্তটা অঙ্কন করব তখন আমরা এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে আমরা এই বৃত্ত পর্যন্ত যে ডিস্টেন্সটা খেয়াল করব, ডিস্টেন্সটা এখানে 1.7 এর মতো আছে। আমরা ডিস্টেন্সটা এখানে চলে যাব, ডিস্টেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি 1.7 আছে। যদি দুইটা ডিস্টেন্স সেম থাকে তার মানে অঙ্কন ঠিক আছে, যদি দুইটা ডিস্টেন্স সেম না থাকে তাহলে আমাকে নতুন করে আবার অঙ্কন করতে হবে। আর যদি খুবই ন্যূনতম কম বেশি হয়, দেখা যাচ্ছে এইখানে 2.71 আসছে, এখানে আমাদের 6.9 আসছে, কিছুটা কম, তখন আমরা প্রয়োজনে কম্পাসের সেন্টারটা একটু এদিক সেদিক নড়াচড়া করে অ্যাডজাস্ট করার ট্রাই করব। বাট এই অ্যাডজাস্টটা তখনই করা যায় যখন আমাদের অঙ্কের মানে অন্তত দেখা যায় 98%-এর মতো অ্যাকুরেসি থাকে, পারফেক্ট থাকে, তখনই হয়। একটু বেশি যদি কম বেশি হয়ে যায় তখন আর সেটা মিলানো যায় না। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডিফারেন্সটাই বিন্দু দূরত্ব, সেখানে 2.7 আসছে। তাহলে 2.7 নিয়ে আমি নতুন একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটাই হলো সেই বৃত্ত, যে বৃত্তটা আমাদের এই প্রথম যে বৃত্তটা ছিল, লাল কালারের যে বৃত্তটা ছিল সেটাকে একটা বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। আর সরল রেখার উপরে যে নির্ধারিত একটা বিন্দু ছিল এ বিন্দু, সেই এ বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা চলে যাই আমাদের পাঠ্য বইয়ে, যেখানে আমরা ধারাবাহিকভাবে বিন্দুগুলো নির্ধারিত করে ধরে নিয়েছি যে আমাদের যে বৃত্তটা নিয়েছিলাম বৃত্তটার নাম আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা নিয়েছিলাম। আর এখানে যে রেখাংশটা নিয়েছিলাম সেই রেখাংশটার নাম আমরা পিকিউ দিয়েছিলাম। নির্দিষ্ট বিন্দুটা এই আছে। এখানে যে অঙ্কনটা করা আছে সেই অঙ্কনটা আমি ধারাবাহিকভাবে তোমাকে দেখিয়েছি। তুমি তোমার মতো প্র্যাকটিস করো এবং আমি আশা করি তুমি অঙ্কটা ঠিকঠাকভাবে বুঝেছো এবং তুমি করতে পারবে। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা রইলাম। আল্লাহ হাফেজ।